এটি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম একটি পাম বাগান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে দুই বন্ধু মিলে চলে আসছি বাংলার সর্ববৃহত্তম তেলের বাগানে, যা আমাদের সিলেটে খাদিম পাম বাগান নামে পরিচিত। 2008 সালে বাংলাদেশের এই পাম বাগানটি গড়ে ওঠে সিলেট শহরে খাদিমপাড়া খাদিম চা বাগানের ভিতর। এই গাছ একটানা বাণিজ্যিক ভিত্তিতে 30 থেকে 35 বছর ফলন দেয়। এই গাছ থেকে বছরব্যাপী 8 থেকে 10টি কাদি বা ছড়ি আহরণ করা যায়। পাম অয়েল চাষ করে প্রতি বছর প্রতি হেক্টর প্রতি 10 থেকে 16 টন তেল পাওয়া যায়। পাম অয়েল তেল ছাড়াও কসমেটিক্স, সাবান, ডিটারজেন্ট, রেসমিল পাউডার ইত্যাদিতে ব্যবহার করা যায় এবং হাতে তৈরি তেল দ্বারা ডিজেল ইঞ্জিন চালানো সম্ভব। এখানে 300 একরের মাঝে লাগানো হয়েছে 5000-এরও বেশি পাম গাছ। বড় গাছগুলো থেকে সফলভাবে উৎপাদন হচ্ছে পাম, তবে সেগুলো বিক্রি হচ্ছে স্বল্প দামে। সিলেটের এই পাম বাগানে তেল প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা না থাকায় কোনো লাভই পাওয়া যাচ্ছে না। পাম প্রক্রিয়াজাতকরণের ইন্ডাস্ট্রি কোথাও না থাকায় মূল্যবান এই সম্পদ বর্তমানে 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে একটি সাবান কোম্পানির কাছে। অনেক চাষিরা বলতেছেন ফল বিক্রি বা তেল উৎপাদনের যন্ত্র না থাকায় অনেকে এই পাম বাগান কেটেও ফেলছে। সিলেটে সারা দেশে প্রচুর পরিমাণে পাম বাগান থাকা সত্ত্বেও যন্ত্রের অভাবে গাছ থেকে তেল প্রক্রিয়াজাত করা সম্ভব হচ্ছে না। 2019 সালে পাম গাছ থেকে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে পাম অয়েল প্রক্রিয়াজাতকরণ যন্ত্র উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও যন্ত্র বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল আওয়াল। তিনি বলেন, বর্তমানে মেশিনটি আবিষ্কার হয়, ছোট ছোট খামারিরা এটি ব্যবহার করে সুফল পাবেন। সারা দেশে এটি পৌঁছাতে পারলে পাম অয়েল দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে। এক্ষেত্রে মালয়েশিয়ার মতো লাখ লাখ বেকারের কর্মসংস্থানও হবে। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী কোনো এক নতুন ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।